ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রের কলেজের পাঠাভ্যাসও চলিতেছিল। অদ্ভুত স্মৃতিশক্তি লইয়া তিনি জন্মিয়াছিলেন, সুতরাং কলেজের পাঠাভ্যাসের জন্য অল্প সময়ের প্রয়োজন হইত। অতিরিক্ত সময় বন্ধুবান্ধবের সহিত আমোদ আহ্লাদে বা বিবিধ বিষয় শিক্ষায় ব্যয়িত হইত। বিএ পাশের পর নরেন্দ্র বিএল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু বিএ পরীক্ষার স্বল্পকাল পরেই তাহার পিতৃবিয়োগ হইল। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয়ও ছিল তেমনি অপরিমিত। মুক্তহস্ত বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই রাখিয়া যান নাই। বিপদের কালে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধুবান্ধব সরিয়া দাঁড়াইলেন এবং বিরুদ্ধ ভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিতে অগ্রসর হইলেন। ভবিষ্যতে যিনি দরিদ্রনারায়ণের সেবা প্রবর্তনপূর্বক জগৎবরেণ্য হইবেন, আজ তাহাকে দারিদ্র্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেবার জন্যই বোধহয় এই আয়োজন। কিন্তু সে শিক্ষা বড় নিদারুণ, বড় মর্মন্তদ। পরন্তু গৃহের এই অর্থাভাবে মাতা ভুবনেশ্বরী পর্যন্ত বিশেষ বিচলিত হইলেন। এক প্রভাতে নরেন্দ্র শ্রী ভগবানের নামোচ্চারণপূর্বক শয্যাত্যাগ করিতেছেন শুনিয়া মাতা বলিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। মাতা সেই তীব্র মনোবেদনার আঘাতে পুত্রের হৃদয়েও এই সমস্যার প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি দারুণ অভিমানে পূর্ণ হইল। নরেন্দ্রের অধঃপতন সুস্পষ্ট। এই দ্রুততর প্রত্যয় লইয়া ভক্তগণ তাহার নিকট হইতে বিদায় লইলেন। ইহা বুঝিয়া নরেন্দ্র আনন্দিত হইলেন। ক্রমে এইসব কথা ঠাকুরের কর্ণে পৌঁছিল, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচালিত তিনি একান্ত বিশ্বাসভরে বলিলেন, চুপ কর তোরা, মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না, আর কখনো ঐরূপ কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। নরেন্দ্র অন্য সংস্থানের জন্য কর্মের অনুসন্ধানে ঘুরিতে লাগিলেন। একদিন অবসন্ন দেহে এবং ততোধিক অবসন্ন মনে গৃহে ফিরিতেছেন আর ভাবিতেছেন, শিবের সংসারে এই অশিবের তাণ্ডবলীলা কেন? ঈশ্বরের ন্যায়ের রাজ্যে এত অন্যায় কেন? কিন্তু উপবাসক্লিষ্ট দেহ আর এক পদও অগ্রগমনে অক্ষম হয় তিনি পার্শ্বস্থ বাটির রোয়াকের উপর চেতনাহীন জড়ের ন্যায় পড়িয়া রহিলেন। বাহিরের জ্ঞান কতক্ষণ ছিল না তিনি জানেন না, কিন্তু অন্তরে যেন দৈবশক্তি প্রভাবে আবরণের পর আবরণ অপসৃত হয়, একে একে তাহার সমস্ত সমস্যা মিটিয়া গেল। ওইভাবে রাত্রি অবসান হইয়া যখন প্রভাত আগত প্রায়, তখন নিদ্রোত্থিত নরেন্দ্র বাহিরের জগতে অন্তরের সেই প্রশান্তির কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইলেও অমিত বল ও অদম্য বিশ্বাস লইয়া গৃহে ফিরিলেন এবং পুনর্বার অর্থচেষ্টায় মহানগরীর রাজপথে নামিলেন। এইরূপে জননী প্রভৃতির প্রতি কর্তব্য পালনে দৃঢ়প্রতিজ্ঞ নরেন্দ্রনাথ কিয়ৎকাল বিদ্যাসাগর মহাশয়ের বহুবাজারের বিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত থাকিলেন। অনন্তর কিছুকাল অ্যাটর্নির কার্য শিক্ষার চেষ্টায় ঘুরিয়া অর্থাভাবে উহা ছাড়িতে বাধ্য হইলেন। এই সময়ে কয়েকখানি পুস্তক অনুবাদের দ্বারা এবং অন্যান্য বিবিধ উপায়ে পরিবারের গ্রাসাচ্ছাদনের চেষ্টায়ও তিনি ব্যাপৃত ছিলেন। এদিকে ঠাকুর বিভিন্ন কথায় নরেন্দ্রের প্রতি অটুট বিশ্বাসমাত্র জানাইয়াই ক্ষান্ত রহিলেন না, পরন্তু সংসারের কার্যে বিব্রত থাকায় নরেন্দ্র দীর্ঘকাল দক্ষিণেশ্বরে আসিতে পারিতেছেন না দেখিয়া কলকাতার ভক্তদিগকে অনুরোধ করিতে লাগিলেন তাহারা যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া আসেন। তবু নরেন্দ্রের যাওয়া হইল না। অধিকন্তু 10 জনের কথা শুনিয়া যখন ভক্তগণও সত্যই নরেন্দ্রের মানসিক অবস্থা পরীক্ষার্থ তৎসকাশে আসিতে লাগিলেন এবং কথাচ্ছলে আপন আপন সন্দেহ প্রকাশ করিয়া
ফেলিতে লাগিলেন, তখন নরেন্দ্র ভাবিলেন, অবশেষে কি শ্রী রামকৃষ্ণও আমার প্রতি সন্দেহযুক্ত হইলেন। কাজেই দারুণ অভিমানে স্থির করিলেন আর দক্ষিণেশ্বরে যাইবেন না। কিন্তু মনে মনে ইহাও বুঝিলেন যে তিনি সাধারণ মানবের ন্যায় সংসার ধর্ম পালনের জন্য পৃথিবীতে আসেন নাই। সুতরাং সর্ববিষয়ে ভাবিয়া স্থির করিলেন যে সংসার ত্যাগই শ্রেয়। এমন সময় একদিন কলকাতায় এক ভক্তগৃহে শ্রীরামকৃষ্ণের শুভ পদার্পণের সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ শ্রীগুরুর শেষ দর্শনের জন্য সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর অমনি ধরিয়া বসিলেন, তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নরেন্দ্র অনেক আপত্তি জানাইলেন, কিন্তু কিছুই কার্যকর হইল না। দক্ষিণেশ্বরে যাইতেই হইল। তথায় উপস্থিত হইয়া ভাবাবেগে বিভোর ঠাকুর নরেন্দ্রকে আলিঙ্গনপূর্বক শাস্ত্রনেত্রে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই, না কহিতে ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই হারাই। শ্রী প্রেমের উচ্ছ্বাসে নরেন্দ্রের হৃদয়ের বাঁধ ভাঙিয়া দুই নয়নে অশ্রু উথলিয়া উঠিল। তাহাদের এই প্রকার আচরণে বিস্মিত পার্শ্বস্থ সকলেরই অনুসন্ধিৎসা জাগিলেও ঠাকুর কোনো কারণ নির্দেশ না করিয়া শুধু বলিলেন, আমাদের ও একটা হয়ে গেল। সে রাত্রে সকলে চলিয়া গেলে তিনি নরেন্দ্রকে একান্তে বলিলেন, জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।